সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা ১৩৯ নং ভিডিও ক্লিপে জানবো যে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে গমন করা নিষেধ। এ ব্যাপারে আমরা সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস নিব। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই বৃক্ষ থেকে খাবে, অর্থাৎ রসুনের গাছের কথা বলা হয়েছে, অর্থাৎ কাঁচা রসুন যদি কেউ ভক্ষণ করে, সেজন্য আমাদের মসজিদের কাছেও না আসে, দূরে থাকে মসজিদ থেকে, অর্থাৎ মসজিদের জামাতে হাজির না হয়, নিষেধ করেছেন। তাহলে কাঁচা রসুন খেয়ে মসজিদে গমন করা নিষেধ। অপর একটি বর্ণনা সহিহ বুখারী মুসলিমের, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যদি এই বৃক্ষ থেকে কেউ খায়, অর্থাৎ কাঁচা রসুন যদি কেউ ভক্ষণ করে, তারা যেন আমাদের কাছেও না আসে এবং আমাদের সঙ্গে সালাত আদায় না করে, জামাতে হাজির না হয়। এখানে সালাত শব্দের কথা মসজিদে আসতে নিষেধ করা হয়েছে আগের হাদিসটা, এই হাদিসের সাথে সালাত আদায় করতেও নিষেধ করা হয়েছে। তার মানে সে জামাতে হাজির হতে পারবে না, যদিও জামাত তার জন্য ফরজ। কেন? সে কাঁচা রসুন খেয়েছে, যার দুর্গন্ধ মানুষ কষ্ট হবে, ফেরেশতারা কষ্ট হবে, এই জন্য নিষেধ এটা খেয়ে। তার মানে জামাত ফরজ তরক হবে এবং ওইটা নিষিদ্ধ কাজ মসজিদে যাওয়া, এটাও করে, এটাও নিষিদ্ধ কাজটাকে কি করা হবে যদি আমরা কাঁচা রসুন খেয়ে মসজিদে গমন করি। আবার অথবা মসজিদ থেকে ফিরে এসে যদি ঘরে নামাজ পড়ি, তাহলে তো ওয়াজিব বা ফরজ তরক হচ্ছে, আর মসজিদে গেলেও নিষেধাজ্ঞা অমান্য হচ্ছে। এই কাজটি কখনো করা যাবে না। সালাতের আগের সময় কখনো কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, যেটা সামনে বর্ণনা আর ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।